ম্যাম ভয়েসটা অনেক আস্তে আসতেছে। এই যে এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে, এটা একটু দেখো, প্রশ্নটা দেখো তোমরা। এই প্রশ্নটা একটু দেখো। ভয়েস অনেক ডিস্টার্ব করতেছে ম্যাম, শুনতে পাচ্ছেন না কিছু? বেশি নয়েজ হচ্ছে। বেশি হচ্ছে? একটু কম। হ্যাঁ এখন ঠিক আছে? আপনার ভয়েস একটু করছে। না ম্যাম, প্রচুর এক হইতেছে, নয়েজ হইতেছে। নয়েজ হচ্ছে না? ম্যাম কথার ইকো হচ্ছে এবং অনেক নয়েজ আসতেছে। এখন ঠিক আছে? না ম্যাম, এখনো ঠিক হয় নাই। বিট শোনা যাচ্ছে। আপাতত এভাবে চালাই, দেখি সামনে প্রবলেম সলভ করতে হবে। মিস এখন মোটামুটি ঠিক। কথা তো শোনা যাচ্ছে না ম্যাম সাউন্ডটা একটু ছোট হয়ে গেছে। ছোট, এটা আসলে ডিভাইসের প্রবলেম। মিস এখন মোটামুটি শোনা যাচ্ছে মিস। মোটামুটি শোনা যাচ্ছে? জি মিস। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। ম্যাম। খুবই আস্তে শোনা যাচ্ছে, খুবই আস্তে, একটু জোরে বলে বেটার হয়। আমি তো জোরে বলছি, এটা ডিভাইসের প্রবলেম। একটু লাইনে থাকো তোমরা। ম্যাম ঠিক আছে এবার? এখন ঠিক আছে? জি ম্যাম। ওকে ম্যাম, স্টার্ট করতে পারেন। তোমরা কি প্রশ্নটা দেখতে পাচ্ছ? জি মিস। জি মিস। সাউন্ড ক্লিয়ার? জি ম্যাম। জি মিস। মিস এখন বোঝা যাচ্ছে মিস? ম্যাম এখন ঠিক আছে। আচ্ছা, তোমাদের বন্ধের আগে যে ক্লাসগুলো নিয়েছিলাম, বন্ধের আগের ক্লাসে আমরা জার্নালের প্র্যাকটিক্যাল প্রবলেম কতটুকু শেষ করছিলাম? মিস একটা দুইটা হয়তো করানো হয়েছিল। শুধু একটা করা হয়েছে। হ্যাঁ, ম্যাম একটা করানো হয়েছে শুধু। প্রথমটা মনে হয় শীটের, কোন শীট? এই যে মানে কোন বইয়ের ইয়ার পিডিএফ পার্টটা করানো হয়েছে ম্যাডাম? আছে ম্যাম এটার পিডিএফ বোধহয় দেননি নাকি? হ্যাঁ, বইয়ের পিডিএফ দেওয়া আছে। কনকার P21B, এই প্রবলেমটাই আজকে আমরা সলভ করব। ঠিক আছে? জি ম্যাম। Our question is, Maria Juarez, a licensed dentist.
during the first month of the operation of her business, the following events and transactions occurred. At first, April 1 invested $40,000 cash. Come to the solution. This is the heading of journal, Maria Juarez, journal entries. And this will be in the central alignment. আমাদের জার্নালের তিনটা স্টেপ ছিল। ফার্স্ট স্টেপ ছিল কি আইডেন্টিফাই ট্রানজ্যাকশন। তাহলে আমাদেরকে প্রথমেই দেখতে হবে মারিয়া জুয়ারেজ ইনভেস্টেড ক্যাশ ইন হার ওন ফার্ম, এটা ট্রানজ্যাকশন কিনা? কি মনে হয় তোমাদের? ট্রানজেকশন তো। ট্রানজ্যাকশন। তাহলে দেখো, ইফ ইয়েস দেন উই উইল গো ফর স্টেপ 2. স্টেপ 2 দ্যাট মিন্স অ্যানালাইজ দ্য ট্রানজ্যাকশন। এই যে অ্যানালাইসিসে গিয়ে আমরা দেখব কি ওই ট্রানজ্যাকশনের সাথে কোন কোন পার্টি ইনভলভ আছে অথবা কোন কোন অ্যাকাউন্ট এই ট্রানজ্যাকশনের কারণে এফেক্টেড হচ্ছে। তাহলে দেখো, সবসময় মনে রাখবে মালিক যখন বিজনেসে ইনভেস্ট করে তখন সেটাকে বলা হয় ক্যাপিটাল। এখানে মারিয়া জুয়ারেজ তার ওন ফার্মে ইনভেস্ট করছে, তার মানে কি বিজনেসে ক্যাপিটালের পরিমাণ বেড়ে যাচ্ছে। এখন ক্যাপিটাল বিভিন্ন ফর্মে হতে পারে। ধরো মালিক ক্যাশ নিয়ে আসতে পারে, তার নিজস্ব আগের কিছু ফার্নিচার নিয়ে আসতে পারে, অথবা অফিস ইকুইপমেন্ট নিয়ে আসতে পারে। হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন আমাদের ক্যাপিটালের পরিমাণ বেড়ে যাবে। এরপরে যেটাই আনবে ক্যাশ, তারপর হচ্ছে ফার্নিচার, অফিস ইকুইপমেন্ট, ডিভাইস এটসেট্রা, সেটার পরিমাণও বিজনেসে বেড়ে যাচ্ছে। আমাদের এখানে আনছে কি ক্যাশ। তাহলে আমাদের এখানে দুইটা পক্ষ প্রভাবিত হচ্ছে, একদিকে বিজনেসে ক্যাশের পরিমাণ বেড়ে যাচ্ছে, অন্যদিকে কি হচ্ছে ক্যাপিটালের পরিমাণ বেড়ে যাচ্ছে। আচ্ছা, ক্যাশ বাড়লে কি হয়? ডেবিট। বিজনেসে যখন ক্যাশের পরিমাণ বেড়ে যায় তার মানে অ্যাসেটের পরিমাণ বেড়ে যাচ্ছে। ক্যাশ অ্যাসেট না? জি ম্যাডাম ডেবিট হবে। হ্যাঁ, অ্যাসেট বাড়লে ডেবিট। এক্ষেত্রে ক্যাপিটাল বাড়লে হবে ক্রেডিট। আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে ছিল লায়াবিলিটি ক্যাপিটাল ইনকাম, ইফ ইনক্রিজ দেন ইট উইল বি ডেবিটেড। আচ্ছা, নেক্সট ওয়ান, এপ্রিল 1 hired a secretary receptionist at a salary of $600 per week, payable monthly. Is it a transaction? কি মনে হয় তোমাদের? নো, হায়ার মানে জাস্ট এগ্রিমেন্ট হচ্ছে, কিন্তু সে এখনো কাজ করেনি। তাহলে যেহেতু ট্রানজ্যাকশন না, এখানে আমাদের অ্যানালাইসিস করার কোনো প্রয়োজন নেই, আমরা সিম্পলি একটা এক্সপ্লেনেশন দিয়ে দিব। Hiring a secretary receptionist has no financial effect on business, so there will be no journal entry. ঠিক আছে, এটা নিজের মতো করে লিখবা, অথবা লিখতে পারো since hiring a secretary receptionist is a non-financial event, then there will be no journal entry. Next one, April 2 paid office rent for the month $1,000. আচ্ছা ক্যাশ অফিস রেন্ট পেমেন্ট করা হচ্ছে। দেখো অফিস রেন্ট এখানে দিচ্ছে না, তাহলে অফিস রেন্ট কি এক্সপেন্স আইটেম, রেন্ট এক্সপেন্স। যেহেতু পেড বলা আছে, মনে রাখবা পেড রিসিপ্ট এই দুইটা ওয়ার্ড যদি বলা থাকে তাহলে ক্যাশ অ্যাকাউন্ট অবশ্যই আসবে। ইট মে বি ডেবিট অর ইট মে বি ক্রেডিট, হোয়াট এভার ইট ইজ, পেড অর রিসিপ্ট যাই হোক না কেন আমাদের ক্যাশ অ্যাকাউন্ট জার্নাল এন্ট্রিতে অবশ্যই আনতে হবে। তাহলে পেড বলা আছে, তাহলে ক্যাশ একটা অ্যাকাউন্ট আসবে। এখন আসো আমরা আরেকটু অ্যানালাইসিস করি ক্যাশ অ্যাসেট অ্যাকাউন্ট। এই ট্রানজ্যাকশনের কারণে বিজনেসে ক্যাশের পরিমাণ কি বাড়ছে না কমছে? কমছে। হ্যাঁ, কমছে। কমছে। আচ্ছা, আর এক্সপেন্স বাড়তেছে। এক্সপেন্স বাড়ছে। এক্সপেন্স বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। অ্যাসেট কমলে ক্রেডিট। Explanation, paid office rent in cash. Next one, April 3 $1,000
এপ্রিল 3 দেখো, পারচেসড ডেন্টাল সাপ্লাইস অন অ্যাকাউন্ট ফ্রম স্মাইল কোম্পানি $4,000। পারচেস যখন বলা থাকে তখন প্রথমে তোমরা খেয়াল করবা এই পারচেস কি উদ্দেশ্যে করা হচ্ছে। পারচেস দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে আমার বিজনেসে ফিউচার ইউজের জন্য পারচেস করতে পারি আমি। যদি ফিউচার ইউজের জন্য কোনো কিছু পারচেস করা হয় তাহলে এটা আমাদের জন্য অ্যাসেট, এবং ওই অ্যাসেটের নামে একটা অ্যাকাউন্ট আসবে। লিসেন কেয়ারফুলি। যদি ফিউচার ইউজের জন্য কোনো কিছু পারচেস করা হয় তাহলে সেটাকে আমরা অ্যাসেট বলবো, এবং এক্ষেত্রে সংশ্লিষ্ট অ্যাসেটের নামে একটা অ্যাকাউন্ট আসবে। আর যদি ভবিষ্যতে আমি সেল করে আবার প্রফিট আর্ন করব, রিসেল করার উদ্দেশ্যে যদি কোনো কিছু কেনা হয় তাহলে এক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টের নাম হবে পারচেজ অ্যাকাউন্ট। ক্লিয়ার? আচ্ছা, ইয়েস ম্যাম। কি পারচেজ করা হচ্ছে? ডেন্টাল সাপ্লাইস। ডেন্টাল ম্যাম সাপ্লাই এটা আরেকবার বলবেন? ম্যাম আরেকবার জি ম্যাম, এটা আরেকবার বললে ভালো হয়। কোনটা? পারচেজ ম্যাম এটা বুঝি মানে সেল করার উদ্দেশ্য, মানে দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে, আর ধরো আমি কোনো কিছু কিনলাম যেটা আবার সেল করব, সেল করে কি করব, আমার বিজনেসের প্রফিটের পরিমাণ বাড়াবো, তখন আমাদের অ্যাকাউন্টের নাম আসবে পারচেজ অ্যাকাউন্ট। আর যদি ইউজ করার জন্য কোনো কিছু কেনা হয় তখন সেটাকে বলবো অ্যাসেট অ্যাকাউন্ট। ক্লিয়ার? ক্লিয়ার কি না? জি মিস ক্লিয়ার। জি ম্যাম। এখন দেখো সাপ্লাইস কেনা হচ্ছে, ডেন্টাল সাপ্লাইস। ডেন্টাল সাপ্লাইস, এই যে সাপ্লাইস বিষয়টা হচ্ছে আসলে কিছু Asset. পুস্টা ইনস্ট্রুমেন্ট আইটেম যেগুলোর জন্য খুবই অল্প বাজেটের প্রয়োজন হয়, তারপর হচ্ছে তোমার ছোটখাটো আইটেম, এগুলোর নামে আসলে আলাদা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। তো এই আইটেমগুলোকে আমরা একসাথে সাপ্লাইস বলি। যেমন ধরো আমাদের এডুকেশনাল ইনস্টিটিউটের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি মার্কার, তারপর হচ্ছে তোমার ডাস্টার, ঠিক আছে, পাঞ্চ মেশিন, আর কি হতে পারে, অফসেট পেপার, এগুলোকে বলা হয় সাপ্লাইস। ঠিক আছে? তাহলে এখানে এই যে সাপ্লাইস গুলো কেনা হচ্ছে, কি জন্য কেনা হচ্ছে? সেল করার উদ্দেশ্যে নাকি ইউজ করার উদ্দেশ্যে? ইউজ করার ইউজ করার Asset. উদ্দেশ্যে। যদি ইউজ করার উদ্দেশ্যে কেনা হয় তাহলে অ্যাসেট। তাহলে আমাদের একটা অ্যাকাউন্টের নাম আসবে সাপ্লাইস। এরপরে দেখো এটা কিভাবে কেনা হচ্ছে, ক্যাশে নাকি ক্রেডিটে? অন অ্যাকাউন্ট। বাকিতে। ক্যাশ। বাকি নোট লিখো। তোমরা কি খাতা কলম নিয়ে বসছো? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। করো। অন বাকিতে। অ্যাকাউন্ট, অন ক্রেডিট, বিল, এই শব্দগুলো যদি থাকে আমরা ধরে নিব এটা ক্রেডিট ট্রানজাকশন, মানে ধারে লেনদেন হচ্ছে। বাকিতে না অনেক আবার ম্যাডাম আরেকবার এটা। অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, বিল, এই ওয়ার্ডগুলো যদি থাকে আমরা ধরে নিব এটা ক্রেডিট ট্রানজাকশন হচ্ছে। ম্যাম অন অ্যাকাউন্ট, তারপর অন ক্রেডিট, আরেকটা কি? বিল। অন বিল। তাহলে হবে কি ক্রেডিট ট্রানজাকশন। আচ্ছা, এখন আমি যদি বাকিতে কোনো কিছু কিনি, আমার কি দেনাদার তৈরি হবে নাকি পাওনাদার তৈরি হবে? পাওনাদার। অবশ্যই পাওনাদার। আমি প্রোডাক্ট নিচ্ছি, তাকে টাকা দিব, তার মানে কি পাওনাদার। পাওনাদার মিন্স যে আমার কাছে পাবে, দেনাদার মানে যে আমার কাছ থেকে নিবে। আচ্ছা, তাহলে আমার এখানে অ্যাকাউন্ট গুলো কি আসছে আলটিমেটলি দেখি আমরা। যেহেতু অ্যাসেট কেনা হচ্ছে, সাপ্লাইস অ্যাসেট, অ্যাসেটের নামে অ্যাকাউন্ট আসছে সাপ্লাইস। যেহেতু বাকিতে কেনা হচ্ছে তাহলে অ্যাকাউন্টস পেয়েবল, পাওনাদার। ঠিক আছে? আচ্ছা, সাপ্লাইস অ্যাসেট, এই ট্রানজাকশনের কারণে আমার প্রতিষ্ঠানে অ্যাসেটের পরিমাণ বেড়ে যাচ্ছে, সাপ্লাইস ডেবিট। ঠিক কি না? অ্যাকাউন্টস Yes. পেয়েবল অ্যাকাউন্টিং ইকুয়েশনে ছিল, সরাসরি ছিল কিনা অ্যাকাউন্টস পেয়েবল? লায়াবিলিটিস এর মধ্যে ছিল। লায়াবিলিটি। তাহলে এই ট্রানজাকশনের কারণে বিজনেসের লায়াবিলিটিস এর পরিমাণ কি হচ্ছে, বাড়ছে না কমছে? বাড়তেছে। বাড়তেছে। লায়াবিলিটিস বাড়লে ক্রেডিট। ক্রেডিট। সাপ্লাইস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। পারচেজড, এখানে একটু কারেকশন হবে, ডেন্টাল সাপ্লাইস অন অ্যাকাউন্ট। নেক্সট ওয়ান এপ্রিল 10। ম্যাডাম হ্যাঁ বলো। একটা কথা বলার ছিল। একজন হচ্ছে আপনার একটা থেকে চেষ্টা করতেছে ঢোকার জন্য, মানে ক্লাসে, কিন্তু পারতেছে না।
ইনভ্যালিড দেখাচ্ছে, এর সমস্যা কি? একটা নাহিদ ওই চ্যাট বক্সে দেখো একটা মিটিং আইডি দিছি, ওটা দিয়ে ট্রাই করতে বলো। দিছি ওইটা আমি ওইটা দিয়েছি, করতেছে এখন, করে বলবেন। আচ্ছা ঠিক আছে। কেন লাস্টে তোমাদের লিংকটা দেওয়া হয়নি? ইয়েস মিস, একজন সবাই তো এখানেই অ্যাড হইছে মিস। ম্যাম ওর ক্ষেত্রে শুধু সমস্যা হচ্ছে, আমি বুঝতেছি না। সমস্যা হচ্ছে? ট্রাই করতেছে। ম্যাডাম ও ফার্স্টে হচ্ছে ওই লিংকটাই ঢুকছিল, ইনভ্যালিড দেখাচ্ছে, এখন মিটিং আইডিটা দেওয়া হয়েছে, ওইটাতে ট্রাই করতেছে এখন। না, মিটিং আইডিতে তো পাবে না। এখন ও মানে ওর ইনভ্যালিড দেখাচ্ছে সব বারবার। মিটিং আইডি তে মিস আমি ঢুকছি তো এর জন্য মিস দিলাম। আমি তো জুমে ক্লাস নিচ্ছি, জুমে ইয়েস মিস, তোকে জুমে লিংকটা দিয়ে দাও। মিস দেওয়া হইছে। মিস ওর নাকি সবখানে ইনভ্যালিড দেখাচ্ছে, আইডি দিলেও লিংক দিলেও। একটু রিফ্রেশ করতে বলো। ওকে, ওই অ্যাপ্লিকেশন অফ করে আবার ট্রাই করতে বলো। হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা অফ করে নতুন করে এন্ট্রি নিতে বলো। এই সমস্যাটা একটু আগে আমারও হচ্ছিল। রিফ্রেশ করে ব্রাউজার রিফ্রেশ করতে বলো, রিফ্রেশ করে আবার ট্রাই করতে বলো, পারবে। তো আমরা কোথায় ছিলাম? এপ্রিল 10 provided dental services and billed insurance companies $5,100। আচ্ছা, এই যে এখানে বিল বলা আছে, প্রথমেই আসি। provided dental service, মারিয়া জোয়ারেজ ইজ এ লাইসেন্সড ডেন্টিস্ট। ডেন্টিস্টের কাজই তো ডেন্টাল সার্ভিস দেওয়া নাকি? তাহলে সে ডেন্টাল সার্ভিস দেওয়ার কারণে তার কি ইনকাম হবে না এক্সপেন্স হবে? ইনকাম হবে। ইনকাম হবে। তাহলে ইনকাম যেহেতু হবে, একটা আইটেম হবে সার্ভিস রেভিনিউ। এরপরে দেখো বিল, আমি যে সার্ভিসটা দিলাম, সার্ভিস দেওয়ার কারণে কি আমি আজকে পাচ্ছি নাকি বিল করে এটা রেখে দিচ্ছি ফিউচারের জন্য? মিস আরেকবার বুঝলাম না। আজকেই তো পাবো। এই যে না, এখানে দেখো বিল বাকিতে। ইন্স্যুরেন্স কোম্পানিজ, আমাদের বইটা আমেরিকান কনটেক্সটে লেখা, বুঝতে পারছো? আমাদের বইটা কোম্পানি পরে দিবে। তো ডেভেলপ কান্ট্রিতে কি থাকে? মেডিকেল ইন্স্যুরেন্স থাকে। হসপিটাল মেডিকেল সার্ভিস দেওয়ার পরে অ্যামাউন্টটা নিবে কার কাছ থেকে? ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে। ওই যে মেডিকেল ইন্স্যুরেন্স করা থাকে, এখানে ওই বিষয়টাই বোঝানো হচ্ছে যে সে ডেন্টাল সার্ভিস দিচ্ছে, কিন্তু বিলটা করছে কাকে? ক্লায়েন্টকে না, পেশেন্টকে না, এটা করছে ইন্স্যুরেন্স কোম্পানিকে। তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি পরবর্তীতে পেমেন্ট করবে। দ্যাট মিনস মারিয়া জোয়ারেস provided dental services on account. Clear? কার কোনো সমস্যা? এই যে দেখো, তাহলে আমার অ্যাকাউন্ট গুলো কি আসতেছে? যেহেতু মারিয়া জোয়ারে সার্ভিস দিচ্ছে, সার্ভিস রেভিনিউ আসবে। এরপরে হচ্ছে কি তোমার বিল। বিল করা মানে আমি এখনো অ্যামাউন্ট রিসিভ করিনি, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে এই যে অ্যাকাউন্টস রিসিভেবল, এটা কোন ধরনের আইটেম? অ্যাকাউন্টস পেয়েবল যদি লায়াবিলিটি হয়, অ্যাকাউন্টস রিসিভেবল কি হবে? ওনার সিকুয়েল হবে নাকি? তাহলে এক্ষেত্রে আমাদের অ্যাসেটের পরিমাণ বাড়ছে। অ্যাসেট বাড়লে ডেবিট, Asset সার্ভিস বাড়বে। রেভিনিউ হচ্ছে ইনকাম আইটেম। ইনকাম বাড়লে কি হয়? ক্রেডিট। বাড়লে হচ্ছে ক্রেডিট। ইনকাম বাড়লে ক্রেডিট। প্রোভাইডেড ডেন্টাল সার্ভিস এন্ড বিল্ড ক্লায়েন্ট ফর দ্য সার্ভিস। এপ্রিল 11 আসো। received $1,000 cash advance from Tradi Borg for an implant। ব্যাপারটা হচ্ছে আগে ছিল কি, আমি সার্ভিস দিছি কিন্তু টাকা পাইনি, আর এখানে এপ্রিল 11 এসে দেখা যাচ্ছে কি আমি সার্ভিস দেওয়ার আগে ক্যাশ রিসিভ করছি। তাহলে এটা অগ্রিম আয় না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে যেহেতু রিসিভ বলা আছে, মনে রাখবা পেড রিসিভড এই দুইটা ওয়ার্ড যদি লেখা থাকে অবশ্যই ক্যাশ অ্যাকাউন্ট আসবে। তাহলে দেখো ক্যাশ, এখন এই ক্যাশটা আমি কেন রিসিভ করলাম? সার্ভিস দিয়ে রিসিভ করছি নাকি সার্ভিস দেওয়ার আগে রিসিভ করছি? আগে। অ্যাডভান্স দেওয়ার আগে ম্যাডাম। যেহেতু আগে, তাহলে হবে আনআর্নড সার্ভিস রেভিনিউ।
অগ্রিম আয়, মনে রাখবা অগ্রিম আয়কে বলা হয় দায়। সার্ভিস রেভিনিউ হলে ইনকাম আইটেম, আর যদি বলা হয় আনআর্নড সার্ভিস রেভিনিউ দেন ইট উইল বি লায়াবিলিটি। দেখো ক্যাশ রিসিভ দ্যাট মিন্স ক্যাশ ইনক্রিজ, ক্যাশ ডেবিট। আনআর্নড সার্ভিস লায়াবিলিটি আনআর্নড সার্ভিস রেভিনিউ লায়াবিলিটি ইনক্রিজ। লায়াবিলিটি ইনক্রিজ হলে কি হবে? ক্রেডিট। এক্সপ্লেনেশন রিসিভড ক্যাশ ইন অ্যাডভান্স ফর অ্যান ইমপ্লান্ট। April 20 received $2,100 cash for services completed and delivered to John Stanley. এক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, আমি সার্ভিস দিলাম সাথে সাথে ক্যাশ নিলাম, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? রিসিপ্ট বলা থাকলে অবশ্যই ক্যাশ আসবে, এটা মাথায় রাখবা। রিসিপ্ট পেড। এখন এই যে রিসিপ্ট, কেন রিসিভ করলাম? ফর সার্ভিসেস কমপ্লিটেড, তার মানে সার্ভিস দেওয়ার কারণে রিসিভ করছি, দ্যাট মিন্স এটা সার্ভিস রেভিনিউ। ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ, ক্রেডিট। একদিকে অ্যাসেটের পরিমাণ বেড়ে যাচ্ছে, অন্যদিকে ইনকামের পরিমাণ বেড়ে যাচ্ছে। ইনকাম বাড়লে ক্রেডিট, অ্যাসেট বাড়লে ডেবিট। ক্লিয়ার? তাহলে এক্সপ্লেনেশন আসছে কি, রিসিভড ক্যাশ ফর সার্ভিসেস ডেলিভার্ড। মিস এক্সপ্লেনেশন গুলো কি খুব বেশি অ্যাকুরেট হওয়া লাগবে? মানে হুবহু হওয়ার দরকার নাই, তবে এক্সপ্লেনেশনটা তোমার অ্যাকাউন্টগুলোকে সাপোর্ট করতে হবে। আচ্ছা, জি, মানে আমি যে এক্সপ্লেনেশনটা দিচ্ছি ওই এক্সপ্লেনেশন দিয়ে এই যে দুইটা অ্যাকাউন্ট রেকর্ড করলাম না, এই অ্যাকাউন্টগুলোকে সাপোর্ট করতে হবে। অ্যাকাউন্টগুলো কেন আসছে? নেক্সট ওয়ান, April 30 পেড সেক্রেটারি রিসিপশনিস্ট ফর দ্য মান্থ 2400। দেখো অনেক সময় বলা থাকে শুধুমাত্র পেড সেক্রেটারি রিসিপশনিস্ট ফর দ্য মান্থ, অ্যামাউন্ট বলা নাই। এক্ষেত্রে কি করবা? আমরা অ্যামাউন্ট নিব এই যে April 1 থেকে, এখানে বলা আছে না $600 পার উইক, তার মানে মান্থলি কত? 2400। তাহলে এই যে দেখো সেক্রেটারি রিসিপশনিস্টকে আমি দিচ্ছি, পেড বলা আছে, পেড মানে ক্যাশ আসবে। আচ্ছা, এই যে ক্যাশটা আমি কেন দিচ্ছি? স্যালারি হিসেবে দিচ্ছি সেক্রেটারিকে, রিসিপশনিস্টের স্যালারি দিচ্ছি, তার মানে স্যালারি এক্সপেন্স আইটেম। আমি যদি স্যালারি বাবদ রিসিভ করতাম তাহলে স্যালারি ইনকাম হয়ে যেত। এখানে আমি স্যালারি বাবদ কি করছি? পেমেন্ট করছি। পেমেন্ট করার কারণে স্যালারি হবে এক্সপেন্স আইটেম। স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। এক্সপেন্স বাড়লে ডেবিট, আর ক্যাশ পেমেন্ট করার কারণে ক্যাশের পরিমাণ কমে যাচ্ছে, ক্যাশ কমলে হবে ক্রেডিট। ক্লিয়ার? লাস্ট ওয়ান, পেড $1,600 to Smile Company for accounts payable due. স্মাইল কোম্পানির কাছে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল ছিল আগের ট্রানজাকশনে। দেখো April 3 তে পেয়েছো তোমরা? এই যে অন অ্যাকাউন্ট ফ্রম স্মাইল কোম্পানি $4,000। তাহলে স্মাইল কোম্পানি আগে আমার কাছে $4,000 পেত, ওখান থেকে আমি April 30 তে এসে $1,600 পেমেন্ট করছি। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? যেহেতু পেড বলা আছে ক্যাশ অ্যাকাউন্ট আসবে। ক্যাশটা আমি কেন দিচ্ছি? আগের আমার পাওনাদার তৈরি করা ছিল, সেই পাওনাদারকে আমি পরিশোধ করছি। তাহলে পাওনাদার এফেক্টেড হবে, অ্যাকাউন্টস পেয়েবল উইল বি এফেক্টেড। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল এক্ষেত্রে কি ইনক্রিজ হচ্ছে নাকি ডিক্রিজ হচ্ছে? ডিক্রিজ হচ্ছে। লায়াবিলিটি ডিক্রিজ হলে ডেবিট, ক্যাশ পেড ডেবিট, ক্যাশ ক্রেডিট। Paid Smile Company partially for accounts payable due. Clear? জি মিস। এখন বলো এই জার্নাল এন্ট্রিগুলোতে কার কি সমস্যা? ম্যাম রেফারেন্সটা কি জন্য ইউজ করছেন? রেফারেন্স হচ্ছে ধরো এখানে ক্যাশ, ক্যাপিটাল, রেন্ট। আমরা পরের চ্যাপ্টারে গিয়ে লেজার অ্যাকাউন্ট তৈরি করব, তখন দেখা যাবে এই ক্যাশের জন্য একটা আলাদা অ্যাকাউন্ট হচ্ছে, ক্যাপিটালের জন্য একটা আলাদা অ্যাকাউন্ট, রেন্টের জন্য একটা আলাদা অ্যাকাউন্ট। বেসিক্যালি বড় বড় প্রতিষ্ঠানগুলোতে করে কি বিশাল একটা লেজার বুক থাকে, ঠিক আছে? তো বইয়ের কত নাম্বার পৃষ্ঠায় এটা আছে, এটা এখানে লেখা হবে। ধরো ক্যাশ লেজার বুকের 56 নাম্বার পৃষ্ঠায় আছে, এখানে রেফারেন্সে আসবে কি একটা কোড নাম্বার আসবে, তাহলে ওই কোড নাম্বার ধরে আমি ক্যাশ অ্যাকাউন্ট খুঁজে নিব। সেম ফর ক্যাপিটাল, রেন্ট, অ্যাকাউন্টস পেয়েবল, মানে প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্য আলাদা হিসাব মেনটেন করা হবে। এখন হিসাবটা কোন জায়গায় মেনটেন করা হচ্ছে সেটাই হচ্ছে এখানে রেফারেন্স নাম্বার। ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম আচ্ছা ম্যাম, ক্যাপিটালটা একটু বলেন তো।
ক্যাপিটাল হচ্ছে মালিক যখন নিজের বিজনেসে ইনভেস্ট করবে সেটাকে বলা হয় ক্যাপিটাল। ধরো আমি ব্যবসায় শুরু করলাম, অথবা তুমি একটা বিজনেস শুরু করলা, নিজস্ব সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্ম। এখন এই যে কনস্ট্রাকশনাল ফার্মে তুমি কি করলা, তোমার একটা ল্যাপটপ ছিল, ল্যাপটপটা নিয়ে আসছো, তোমার স্টুডেন্ট লাইফের কিছু ম্যাটেরিয়াল ছিল, সেই ম্যাটেরিয়ালগুলো নিয়ে আসছো। তারপর সাপোজ তোমার ক্যাশ ছিল, এই ক্যাশ অ্যামাউন্টটা নিয়ে আসলা, ঠিক আছে? অথবা বাসা থেকে কিছু তুমি ফার্নিচার নিলা, এই যে ডেস্ক, টেবিল, চেয়ার এটসেট্রা। তুমি যেটাই নিয়ে আসো না কেন তোমার বিজনেসে, সেটাকে বলা হবে ক্যাপিটাল। ঠিক আছে? জি ম্যাম, জি ম্যাম। আর কোনো সমস্যা? ম্যাডাম লায়াবিলিটিস ডিক্রিজ হইলে কি সেটা ডেবিট? হ্যাঁ, লায়াবিলিটিস অ্যাসেটের বিপরীত। জি ম্যাম। বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। আর ম্যাডাম এই যে ম্যাথটা করাচ্ছেন, এটা কি যে বইটা দিবেন সেই বইয়ে আছে? বুঝি নাই। এই যে ম্যাথটা করাচ্ছেন, এটাতে বই দিবেন না আমাদেরকে গতকালকে পিডিএফ ফাইল, ওইখানে আছে কিনা? কোনটা? এটা? এই যে ম্যাম এখন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই না, ম্যাথটা এটা পিডিএফ ফাইলে নাই। তোমরা কোন সেকশন? বি? এ সেকশন। আচ্ছা, আমি তোমাদেরকে এ সেকশন। আচ্ছা আচ্ছা, এ সেকশন হলে তো তোমাদের গুগল ক্লাসরুমে বই আর পিডিএফটা দেওয়া আছে। জি ম্যাম, ওইখানে এই ম্যাথটা পাবো? ওখানে প্রবলেম আছে, সলিউশন ম্যাম ওখানে শুধু 3টে পিডিএফ দেয়া, ওখানে তো বইটা বোধহয় দেয়া নাই। না দিছে, বইয়ের পিডিএফ দেওয়া হয়েছে গতকাল। বইয়ের পিডিএফ দেওয়া হয়েছে। বইয়ের পিডিএফ তো এক্সট্রা দেওয়া হয়েছে মনে হয়। সলিউশন দেওয়া নাই, সমস্যা নাই। আমি আচ্ছা, হয়তো চেক করা হয় না, যাই হোক। হ্যাঁ ম্যাডাম, বইয়ের পিডিএফ দিয়েছেন, কিন্তু আমি বলতেছি যে এই যে জার্নালের এখন যে ম্যাথটা সলভ করাচ্ছেন, এই প্রবলেমটা কি ওই বইয়ের? হ্যাঁ হ্যাঁ, ওই বইয়ের। এই যে আমি জি ম্যাম, কালেকশন এটাই করে জানাবো। নিলাম। জি জি জি, এই ওই ম্যাম, বই থেকে এই যে করাবো। থ্যাংক ইউ ম্যাম। তোমরা পিডিএফটা রাখবা, তাহলে এখান থেকে আমি এক্সারসাইজ দিব আরো কিছু। আগামীকাল তো ক্লাস নেই। তোমরা সেম প্রবলেম P2-1 এ সলভ করবা। এটা হচ্ছে বি সেট, ওখানে দুইটা সেট আছে, 1B 1A। আমি বি সেটের প্রবলেম সলভ করে দিয়েছি, তোমরা এ সেটেরটা সলভ করবা। সলভ করে পরের ক্লাসে আমাকে জানাবা কি সমস্যা হচ্ছে। ঠিক আছে? আমি তোমাদের কিছু কি নোট দিই, এগুলো একটু নোট করো। ধরো পেড, রিসিপ্ট, এই দুইটা শব্দ যদি থাকে অবশ্যই ক্যাশ অ্যাকাউন্ট আসবে। তারপর সেকেন্ড ওয়ান হচ্ছে ইনকাম অথবা এক্সপেন্স রিলেটেড কোনো ট্রানজ্যাকশন হলে সংশ্লিষ্ট ইনকাম অথবা এক্সপেন্সের নামে অ্যাকাউন্ট আসবে। আরেকবার। ইনকাম অর এক্সপেন্স রিলেটেড ট্রানজ্যাকশন হলে রেলিভেন্ট ইনকাম অর এক্সপেন্সের নামে একটা অ্যাকাউন্ট আসবে। ঠিক আছে? জি মিস, তারপর এরপরে লিখো, যদি অ্যাসেট রিলেটেড কোনো ট্রানজ্যাকশন হয়, ওই অ্যাসেটের নামে একটা অ্যাকাউন্ট আসবে। ম্যাডাম আরেকবার এটা। যদি অ্যাসেট রিলেটেড কোনো ট্রানজ্যাকশন হয়, তাহলে ওই অ্যাসেটের নামে একটা অ্যাকাউন্ট আসবে। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকুক, কেমন? জি ম্যাম। ওকে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ম্যাম P2 P1 এগুলো কি চ্যাপ্টার? চ্যাপ্টার না, ওখানে প্রবলেম নাম্বার। এগুলো মিস, এই প্রবলেমগুলোর কি কোনো সলিউশন আছে? মানে করে দেওয়া আছে সলিউশন গুলা? না না, সলিউশনের দরকার নাই, তোমরা নিজেরা ট্রাই করো, ক্লাস অ্যাটেন্ড করো, পারবা। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। আজকে সলিউশন যেটা করালেন ওটা আমাদেরকে একটু দিয়ে দিলে ভালো হতো ম্যাম।
বুঝি নাই। আজকে যে ম্যাথটা করালেন ম্যাম, ওটার সলিউশনটা যদি একটু আপলোড করে দিতেন তাহলে ভালো হতো ম্যাম। আমি যদি ক্লাস রেকর্ডিং দিই ওখানে পেয়ে যাবা, তোমরা রেকর্ডিংটা শুনে ম্যাম আবার নিজে ম্যাম করবে। ক্লাস রেকর্ডিং এর টাস্ক কি যদি আপলোড করতেন তাহলে ভালো হতো আর কি। ক্লাস রেকর্ডিং দেখি আপলোড দেওয়ার চিন্তা আছে, আগে রেকর্ডিং ভালো হোক তারপর আপলোড দিব, ঠিক আছে? ম্যাডাম আজকেরটা তো ম্যাডাম ভালো হয়েছে ম্যাডাম, সমস্যা নেই আজকেরটা সেরা হয়েছে ম্যাম। ম্যাডাম, ভালো হয়েছে আজকেরটা। ম্যাম আজকেরটা ভালো হয়েছে ম্যাম। এটা কি দেওয়ার জন্য এটাকে একটু দিয়ে দিলে ভালো হতো রেকর্ডিংটা। মিস ক্লাস কি শেষ? ম্যাম যাবো যে। আচ্ছা তোমাদের এখানে আমি স্ন্যাপ নিচ্ছি, কিন্তু এত বেশি আপ ডাউন হচ্ছে কেন? এই যে পার্টিসিপেন্ট ম্যাম নেটওয়ার্কের প্রবলেম। এরকম হলে তো আমার অ্যাটেন্ডেন্স ঠিক হবে না। বের হবো যে। ম্যাডাম অনেকে মনে করতে শেষ, তাই বের হয়ে গেছে আর কি। এই যে বের হচ্ছে 68 এ চলে আসলো, একটু আগে তো মনে হয় 70 ছিল। শুরুর দিকে আসতে পারি নাই, সবাই ছিল। আরেকটু স্টে করো, আমি ক্লাসটা নিয়ে নিই, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আল্লাহ, দাঁড়াও আরেকটু রাখো। এরপরে ক্লাস আছে তোমাদের? না ম্যাম। না ম্যাম। ক্লাস নাই? না ম্যাম, ক্লাস নাই। এখানে এত আপ ডাউন করছে, আমি জানি না তোমাদের অ্যাটেন্ডেন্সে কি হবে। ম্যাম রোল কল করেন। একজনই তো সবার অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে পারবা তাইলে? হ্যাঁ মিস আমি সহজে করে দিব। বুঝি নাই। মিস আমি সহজে বলবো কারা কারা অ্যাবসেন্ট আছে, ফাইন্ড আউট করা যাবে মিস। এখানে তো সিরিয়াল করা আছে মনে হয় নাকি? এখানে সিরিয়ালটা নাই, সিরিয়াল নাই মিস। না সিরিয়াল এখন দেখা যাচ্ছে, মাঝে মধ্যে সিরিয়ালে দেখা যাচ্ছে, মাঝে মধ্যে আবার এলোমেলো হচ্ছে। 22 আছে স্যার। হ্যাঁ আছি। তার ক্লাস আছে 23 23 24 23 24 9 26 এই বান্টি আমি আছি 22 আছে 26 28 29 এই 23 তো আছে দেখতেছি, ও তো বলতেছ না কিছু। 23 আছে বান্টি। মাহফুজ আলম তো আছে। মাহফুজ রিনেম করেনি। আচ্ছা আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? মিস হইছে মিস? হ্যাঁ হ্যাঁ ওকে ম্যাম, ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।